আন্দোলনের মতো আন্দোলন করলে 16 বছর লাগে না, 36 দিনেই যথেষ্ট একটা ফ্যাসিস্ট সরকারকে ক্রমাগত করার জন্য। একটা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে হয়। অনেকে বলে তারা 16 বছর আন্দোলন করেছে, 17 বছর আন্দোলন করেছে, কিন্তু এই শিক্ষার্থী সমাজ দেখিয়ে দিয়েছে আন্দোলনের মতো আন্দোলন করলে 16 বছর লাগে না, 36 দিনেই যথেষ্ট একটা ফ্যাসিস্ট সরকারকে ক্রমাগত করার জন্য। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিভাবে বুক চিতিয়ে এই জুলাই আন্দোলনের লড়াই চালিয়ে গিয়েছে। আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এই কৃতিত্ব দিতে চাই যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থীরাই যেটা করেছে সেটা 16 তারিখ বাংলাদেশের যত ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল যেটা অবরোধ করার মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো কিছু করতে পারে। তারা শুধু 16 তারিখেই পুরো আন্তর্জাতিক ফ্লাইট অবরোধ করে রাখেনি, তারা 18 তারিখ প্রথম জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা প্রাইভেট পাবলিকের ভিতরে কোনো তফাৎ নেই, আমরা পাবলিকের প্রয়োজনে প্রাইভেটরা আমরা সম্মুখ সারিতে দাঁড়াতে পারি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে দেখে থাকি প্রাইভেট একটা পাবলিক একটা তফাৎ তৈরি করে একটা বাইনারি তৈরি করে আলাদা করে দিতে চাই, কিন্তু আমরা বলতে চাই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এমন কোনো বাইনারি আপনারা তৈরি করবেন না। আমরা যেন দেশের স্বার্থে এবং এই দেশকে সুন্দরভাবে পরিচালনার স্বার্থে সকল শিক্ষার্থী সমাজ, সকল শিক্ষক সমাজ, সকল দেশের যত নাগরিক আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যেসব শিক্ষকবৃন্দ আমাদের যারা গার্জিয়ান রয়েছে, আমার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে অনেক গার্জিয়ান রয়েছে যারা ওই সময় আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছিল এবং এই আন্দোলনের আমরা যখন নেতৃত্ব দিয়েছি আমাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে নানানভাবে অনুপ্রেরণা করেছে, সেই সব শিক্ষক বিন্দুদের আমি ধন্যবাদ জানাতে চাই। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. এবং আমরা দেখেছি, আমি আরেকটি ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভিতরে অনেক ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল অনেক বড় ভাইদেরকে আমরা দেখেছি। আমরা দেখেছিলাম যখন 18 তারিখে যখন আমার ভাই আসিফ মারা যায় তখন দেখেছি এই ছাত্রলীগের থেকে বেরিয়ে এসে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যে হত্যা আমরা মানব না, আমরা সরাসরি এই আওয়ামী লীগের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। আমরা বলতে চাই আমাদের যতটা ক্ষতি না হতো যেসব ছাত্রলীগের ভাইরা আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল আমাদের থেকে তাদের বেশি ক্ষতি হতো, কারণ আওয়ামী লীগ তাদের সম্পূর্ণ ডিটেলস জানতো। আমি সেই বিপ্লবী ছাত্রলীগকে ধন্যবাদ জানাতে চাই যারা আওয়ামী লীগ রেজিমে ছাত্রলীগ করেও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে।